পেট কমেছে। হ্যালো, গুড ইভিনিং। আমি রোগা হয়েছে কিন্তু, হ্যাঁ, যতই আমি মাম্পির বাড়ির মটন খাই আমার কিন্তু মনে হচ্ছে আমি একটু রোগা হয়েছি। ওকে, তোমরা জানিও তো। কমেছে কি মনে হয়? পেট কমেছে? ভালো করে বলো, দেখে বলো। এইটুখানি তো কমছে না। আমি এই জিমটায় জিম করি, তার নাম হচ্ছে ফ্লেক্স অ্যান্ড ফ্লেক্সি। তো এই জিমটায় হচ্ছে একদম কামালগাছির মুখে, একদম কামালগাছি মোড়ে। যারা গড়িয়া বা কামালগাছি চত্বরে থাকো তারা জয়েন করে যেতে পারো। তো যাই হোক, জিম করে আমাকে এখন বাজার করতে হবে, তার কারণ মা বলে দিয়েছে একটুখানি আম নিয়ে আসতে। মা খাবে তাই, আমি খাচ্ছি না আমটা, আমি অন্য ফল খাই আমটা বাদ দিয়ে। বাট মাঝে মাঝে তো সিজন বলে কথা, আম তো খেতেই হয়। অ্যান্ড এটাই হচ্ছে প্রবলেম যে আমি নিয়ে এসেছি গাড়ি, আর গাড়ি নিয়ে আমি কি করে বাজার করবো বুঝতে পারছি না। বৃষ্টি পড়ছিল খুব। আমার জিম, আর আমার জিমের উল্টো দিকেই হচ্ছে সবজির বাজার রয়েছে, তো করে নেব। আর লেবু দাও, পাতি লেবু থাকবে না তো, একটু হয়নি কিন্তু 1 কিলো 945। হ্যাঁ, আরেকটা দাও। একটুখানি বিটও দাও তো। বিট কত করে দাও? 500 দাও বিট। আর লেবু 6টা দিয়ে দাও। খুবই ছোট ছোট গো লেবুগুলো। পাতি লেবু এত ছোট? এটাই তো ভালো। রস আর কি কত হলো? না সেই 58, 25, 83 আর 20, 103 টাকা। ঠিক আছে, এটাও দিয়ে দাও তাহলে। এটা ছোট, এটা বড়। বড় 19-20 সাইজ। হ্যাঁ, ওইটা কিছু ব্যাপার না, ওজনে 50-100 গ্রামের কম। ওটা ভালো, দিয়ে দাও। জিমটার উল্টো দিকেই একটা ইয়ে পেয়েছিলাম, তার জন্য বেঁচে গেছি আমি। না হলে এই গাড়ি পার্ক করে বাজার করে যে কি কষ্টকর। যাই হোক, আজকাল আমার বাজার করতে বেশ ভালোই লাগে। তোমরা যারা বাজার করো তারা বলো কেমন লাগে। আমগুলো কিন্তু বেশ ভালো পেয়েছি বলেই আমার মনে হয়েছে। তারা একটু সেটেল হয়ে ফোন আবার আসছি। ওকে, তো সেটেল হয়ে গেছি। ভীষণ সুন্দর আম নিয়ে নিয়েছি, যেগুলো হচ্ছে এখনকার একদম প্রপার সিজনাল। আর লোকটা লাস্টে বললো যে এটা গাছের আম, তো তার জন্য আরো মজা পেয়েছি। একটা ছোট্ট লাউ পেয়েছি, কুট্টি লাউ। এটা হচ্ছে গাছেরই, ওদের কোনো বাজার থেকে ইয়ে করা না, সব লাউই গাছেরই, বাট স্টিল মানে একটু কম খার থাকে, সার থাকে, এগুলো আর কি মনে হয় আর কি। বিট নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি। তো প্রচুর আজকে আমি টুকটাক শপিং করে নিয়েছি। শপিং মানে বাজার করে নিয়েছি। তোমরা যারা যারা বাজার করছো নতুন নতুন, কেমন লাগছে বলো? আমার কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স বাজার করে। ও হ্যাঁ, আর প্লিজ বলতে ভুলো না আমাকে যে আমি একটুখানি রোগা হয়েছি কিনা। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে, আগের ভিডিওটায় অনেকে বলেছো তোমার মা একটু হাসছে না কেন, মা একটু হাসলে ভালো হতো। অ্যাকচুয়ালি মা তখন জাস্ট ঘুম থেকে উঠেছিল, খুকু এসছে বলে দরজা খুলে দিয়েছে মা। বিকেলবেলায় অদ্ভুতভাবে আজকে আমরা সবাই ঘুমাচ্ছিলাম বিকেলবেলায়। আমিও ঘুমাচ্ছি, মাও ঘুমাচ্ছে, প্লুও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছি। এবারে খুকু এসে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। অ্যান্ড তার জন্য ঘুম ভাঙলে যেরকম হয় সেরকম মার মুখটা ছিল। অ্যান্ড হচ্ছে দাঁত পড়েছিল না, মায়ের সেকেন্ড কথা। আর মায়ের দাঁতেও না একটু প্রবলেম হচ্ছে, মায়ের পুরোটাই তো ফলস দাঁত, তো ওই মাড়ি ফাড়ি ছুলে ঠুলে যাচ্ছে, এসব হচ্ছে আর কি। তো দেখি আমি রিসেন্টলি ডাক্তারখানে নিয়ে যাবো, আরো একটা নতুন সেট বানাতে হবে। তার কারণ সব দাঁতগুলো যখন তোলা হয়েছিল তখনকার দাঁত, এটা হয়ে গেছে প্রায় 4-5 বছর তো হয়েই গেছে তখনকার। এবারে তো সেটটা চেঞ্জ করতে হবে, কারণ মাড়িগুলো কুইজ হয়েছে, আরো একটু কিছু হয়েছে হয়তো ভেতরে। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে কালকে। টাটা।